সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলেন, নবী গো, কতদিন আপনার পিছনে নামাজ পড়ছি গো নবী, আর মনে হয় নামাজ চলবে না। কান্নার রোল পড়ে গেছে। আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, আমি মাথা মুবারকটা তুলতে পারি না, আমার বুকে ব্যথা, মাথায় ব্যথা, দাঁড়াইতে পারি না গো আয়েশা, একটু মাথাটা কি মসজিদে নববীর দিকে তুইলা ধরবা। আম্মা জান আয়েশা নবীজির মাথা মুবারকটা মসজিদে নববীর দিকে উঠায় ধরলেন। নবীজি মসজিদের দিকে তাকাইয়া রইলেন। কিছুক্ষণ পরে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, হাবিব, আমার আব্বার ইমামতিতে নামাজ চলে গো। ওগো নবীজি, আমার আব্বা নামাজ পড়ে, এই জন্য কি আপনি কান্দেন? এই জন্য কান্দেন? নবীজি বলেন, আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয় গো আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের নয়, এই কান্নাটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। কারণ আমি এই দৃশ্যটা দেখার জন্য আমি নবীর শরীর থেকে রক্ত ঝরাইছি, এই দৃশ্য দেখার জন্য দান দান ভাঙছি। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের চিহ্ন আছে আয়েশা, যেখানে কোনোদিন একটা মশা মাছি আমার শরীরে বসে নাই, সেই জায়গাটার মধ্যে অসংখ্য পাথরের আঘাত। এই দৃশ্য দেখার জন্য মক্কায় 13 বছর নবী ছিল দিন প্রচারের জন্য, নামাজটা কায়েম করার জন্য। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি যখন সেজদায় যাইতাম, বেঈমানরা আমার শরীরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রেখে দিত। আমি যখন সেজদায় যাইতাম, আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে বেঈমানরা টানছে। হায় রে, এই নামাজ কায়েম করার জন্য আমি কত অপমানিত হইলাম, রক্ত ঝরাইলাম। আজকে আমার চোখের সামনে মসজিদে নববীর মধ্যে আবু বকরের নেতৃত্বে এত সুন্দর জামাত, এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আটকায় রাখতে পারলাম না। জান্নাতের ভিতরে প্রবেশ করবি, আর কোনোদিন তুই মরবি না। শুরু আছে কিন্তু শেষ নাই। আর কোনোদিন বান্দা তুই মরবি না, এই সুসংবাদ দুনিয়াতে কেউ পাবে না। জান্নাতের ভিতরে না চাইতে আল্লাহ দিবে। আল্লাহ বলেন, আর কোনোদিন মৃত্যু হবে না। 2 নাম্বার হলো, দুনিয়ার জমিনে কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আপনারা কি বৃদ্ধ হতে চান? কথা বলেন না। দেখবেন অনেক মানুষের দাড়ি সাদা হয়ে গেছে, সেলুনে গিয়া তারপরে দেখবেন কালা হইয়া বাইরে আয়। সাদা দাড়ি লইয়া সেলুনে গেছে, বাহির হওয়ার সময় কালো হইয়া বাইরেছে। যদি জিগায় আপনার সাদা দাড়ি কালো করলেন কেন? কয় হুজুর, নাইলে আমারে বৃদ্ধ দেখা যায়। তার মানে কি চায়? যুবক থাকতে চায়, বৃদ্ধ হতে এখন বৃদ্ধ হতে চায় না। তার উদ্দেশ্য হলো আমাকে যেন যুবক দেখা যায়, আমি বৃদ্ধ হতে চাই না। আল্লাহ হয় বৃদ্ধ হতে হবে, হতা হয় না। দুনিয়াতে আমি চাই না, কিন্তু হতে হবে, বৃদ্ধ হতে হবে। যতই চেষ্টা করেন, কিন্তু বৃদ্ধ আপনাকে হওয়াই লাগবে। 3 নাম্বার হলো, কালো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি সুন্দর হইতাম, হইব না। এরপরও যদি চেষ্টা করে আল্লাহর উপর দিয়া, যেমন আমরা দেশ কালো কালো মাইয়া গোলারে সাদা বানায় লাই, আসেনি? ক্রিম টিরিম মাখাইয়া কালোটারে সাদা বানায়, এটা হইলো আল্লাহর উপর দিয়া পণ্ডিতি। আল্লাহর উপর দিয়া যখন আপনি মামলতদারি করতে যাবেন, তখন কি হয় জানেন? শেষে হয় স্কিন ক্যান্সার। কি হয়? তুই যখন আল্লাহর উপর দিয়া মামলতি করতেছ, আল্লাহ বানাইছে কালা, তোমার কত আল্লাহটা ভালো লাগলে মনে।
আমি নিজেরটা করব। আল্লাহ কয় তাহলে স্কিন ক্যান্সারের লেগে অপেক্ষা কর। বাস্তব পেলাম না বাস্তব? কারণ কালো মানুষ সুন্দর হয় না, কালো তো কালো, এটা সুন্দর হবে না। মনের মধ্যে আফসোস তাকায় রে আমি কালো হইছি। আল্লাহ কয় অসুবিধা নাই, যদি জীবনটাকে দুনিয়ার জমিনে সুন্দর করতে পারস, জান্নাতের ভিতরে আমি তুই কালো মানুষটাকে ইউসুফ নবীর মতো সুন্দর করব। কিন্তু দুনিয়াতে সুন্দর চাইলে হবে না, কারণ কালো বানাইছি তোরা কালোই। কালো মানুষ সুন্দর হয় না, কিন্তু দুনিয়ার জমিনে একটা আফসোস থাকে। কথা কইনা দি যারা কালো এরা মনে মনে একটা আফসোস আছে না যে সুন্দর হইতাম, ঠিক না? সবার আফসোস আছে। সুন্দর মানুষ যখন বারবার আয়নার সামনে গিয়ে খাড়ি থাকে, হেরে আল্লাহ সুন্দর মানে যার পরে দেখবেন ঘন ঘন আয়নার সামনে যায়। কেন যায়? নিজের দেখে মাশাআল্লাহ আমার চেহারা সুন্দর আছে। যে কোনো মাইয়া ফোনে দেখলে কিছু একটা হইব আমার, এটা কিন্তু তার মনের মধ্যে একটা বাপ। কিন্তু খালো মানুষ রাগ করে আয়নার সামনেই দাঁড়ায় না। আমি আয়না দিকে কি তো আমার যে সুরত দেখো না দেখো সমান, ঠিক নেই, ভিতরে কোনো বাপ নাই। আল্লাহ বলেন মনের মধ্যে যদি আফসোস থাকে, কষ্ট থাকে, আমি কালো অসুবিধা নাই। বেলালও কালো ছিল, কথা হয় না? বেলাল আমরার কালো তো মোটামুটি ফেস কাটিং বাংলাদেশের মানুষের সুন্দর আছে। বেলাল এমন কালোর কালো ছিল, পাতিলার তোলার চেয়েও কালো। কালো হইলে অনেক মানুষের যদি ফেস কাটিং সুন্দর থাকে তাও ভালো লাগে, কিন্তু বেলালের ফেস কাটিংও সুন্দর ছিল না। ঠোঁট গুলা ছিল মোটা মোটা, গাল গুলা ছিল ফোলা ফোলা। ওই যে উগান্ডার মানুষ যেরকম, এর চেয়েও বেশি বেলালের চেহারা বিশ্রী ছিল, কিন্তু জান্নাতে বেলালের দাম ছিল। রাসূল কয় মেরাজের রাতে আমি গিয়া দেখি বেলালের জুতার পাওয়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। বেলাল তো কালোই ছিল, কিন্তু বেলাল এমন জীবন গঠন করছে, তার চরিত্র সুন্দর হওয়ার কারণে আল্লাহ জান্নাতে তার জুতার আওয়াজ রাসূল আগেই শুনছে। সুবহানাল্লাহ। তাহলে কালো হইলে অসুবিধা নাই, কিন্তু আফসোস মানুষের থাকে, এটা স্বাভাবিক, কোনো গুণই তো না। মনে মনে আফসোস থাকে। আল্লাহ কয় দুনিয়াতে সুন্দর না হলেও জান্নাতের ভিতরে আমি সুন্দর বানাবো। সুবহানাল্লাহ। এরপরে মানুষের আফসোস থাকে, মানুষের আরো আফসোস আছে, আরো আফসোস আছে। যাদের কণ্ঠ সুন্দর না, তাদের কণ্ঠ সুন্দর হওয়ার জন্য দোয়া করলে কাম হইব। কথা কই না দি? কণ্ঠ সুন্দর না, কিন্তু সে যদি কয় কণ্ঠ সুন্দর করতে হবে, সারাদিন দোয়া করলে কাম হবে না। কথা কাম। কিন্তু মানুষের আফসোস আছে না নাই? যার কণ্ঠ নাই তার খুব আফসোস, তার কণ্ঠ সুন্দর হইতো। এক বেচারা বিবাহ করছে নতুন, তো বেচারা দেখতে খুব কালো, বউ বিবাহ করে স্বামীর চেহারা দেখে কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে। তো বেচারা পড়ছে বিপদ। ঘটনা গিরে বিয়া করে আনলাম, বৌদি প্রথম রাত্রে কান্দা কাটি শুরু করছে। আচ্ছা যাক, এবার যারা চিন্তা করছে যে কান্দে যেত মনটা তো ভালো করতে হইব, একটা গানও টান দেই, বউ খুব খুশি হইব। গানও মারছে টান, হোমা গানও টান দে, ছায়া দেখে বউ নাই। দরজা খুললে দে বউ বারে বইয়া বইরে খান্তাছে। হে গিয়া কয় আচ্ছা কোথায় তোমার খান্দন দিককে আমি তোমার আনন্দ দেওয়ার লেগে একটা গানও টান দিছিলাম। তো গানও টান দিবার আগে তুই ভালো আছেন, গরু বইয়া খানছো, গানও টান দেওয়ার পর তুই বাড়াইছে, ঘটনা কিতা? তো হে উত্তর দে, বউ উত্তর দে যে বাইরে আমার তো মা বাপে দেখে দিছে এক কালা বেটার কাছে বিয়া, মনের মধ্যে কষ্ট নিয়ে খানতেছি, ইডেই ভালো আছি। ওখান দিয়ে তোমার গলাও ভালো না, তোমার যে গলা আমরা ছাগলের গলা এর চেয়ে বেশি ভালো, তোমার বেমানির ছুটে আমি করতে বেরিয়ে পড়ছি। তখন কপালতা ভাগো, কপালের গরের কপাল, আল্লাহ চেহারাও দিল খালা, কণ্ঠটাও দিল না বালা, বউ আইসে করতে বেরিয়ে। মনের মধ্যে আফসোস আসেনি? কারণ যার যেটা নাই তার আফসোস থাকে। কালো মানুষ সুন্দরের জন্য আফসোস করে, সুন্দর মানুষ তার ভিতরে আর অহংকার ঢোকায়া দেয়। আর কণ্ঠওয়ালা মানুষ আরো চায় সুন্দর হইতে, আর কণ্ঠ যার নাই সে আফসোস করে। আল্লাহ কয় সব আফসোস হইল দুনিয়ায়। সব আফসোস কোথায়? দুনিয়া হল আফসোসের জায়গা। আল্লাহ কয় জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়ায় সব নিয়ামত আমি দিব না। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মানুষ বডি ভালো চায়। সবার কি বডি একরকম? সবার বডি একরকম হয় না।
কেউ আমার মতো, কেউ আপনার মতো। আল্লাহ বলেন দুনিয়াতে আফসোসও পড়া হবে না, আরো আফসোস আছে, আরো আফসোস আছে। আরেকটা আফসোস কইতাম নি, কথা বলেন না দি। আরেকটা আফসোস হলো মানুষ বিয়া করতে চায়। কিতা করতে চায়? এটা যে আসতে এখন ঘটনা কিতা, এক বউ দিয়ে বিয়া করলে আরেকটা করতে চায়। এটা আমার কথা না, কোরআনের কথা। মানুষের চাহিদা কমে না, বিয়া করতে চায়। আল্লাহ বলেন দুনিয়াতে 4টার বেশি চলে না, আর বাংলাদেশে 1টার বেশি চলে না। পুরানো আইন আছে 4টা, বাংলাদেশের আইনলে 1টার বেশি করলে লুচ্চা, কথা হয় না দি। ফ্রেম করতে পারবেন 10টা, অসুবিধা নাই, এটা এনজয়। কিন্তু হালাল বিয়া আরেকটা করলে আপনার লুচ্চা। এটা হলো বাংলাদেশের সংবিধান। আগে 14ই ফেব্রুয়ারি আপনি ফ্রেম 10টা লইয়া 10টা পার্কে ঘুরাইতে পারবেন, এটারে কয় এনজয়, এটারে কি তা কয়। আর যদি আপনি হালাল বিয়া আরেকটা করেন, কয় হালাল লুচ্চা, এলুক ভালো না, কথা হয় না দি। তা আল্লাহ বলেন দুনিয়াতে আমি কোরআনে তোমাদের জন্য জানাইয়া দিছি, 4টা বিয়া করা যাবে শর্ত সাপেক্ষে। আমার কথা না, বিয়া করেন না, শর্ত আছে। আল্লাহ বলেন 4টা দিছি, কিন্তু বাংলাদেশে 1টা। কিন্তু চাহিদা মানুষের থাকে, আল্লাহ কয় চাহিদা পূরণ করব জান্নাতে। সুবহানাল্লাহ, জান্নাতে আমি চাহিদা পূরণ করব। এবার আসুন, জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো মরণ নাই। জোরে কোন কি নাই? যুবক ভাই, 1 নাম্বার হলো মরণ নাই। 2 নাম্বার, জান্নাতের ভিতরে কোনদিন, জান্নাতের ভিতরে 1 নাম্বার মরণ নাই, জান্নাতের ভিতরে 2 নাম্বার আর বৃদ্ধ হবেন না, বৃদ্ধ হবেন না। আল্লাহ বলেন 30 বছর যদি বানায়া দেই, 31 বছর হবে না। সুবহানাল্লাহ, আপনার বয়স আর কি হইব না, 31 হবে না। যদি আপনার বয়স 30 হয়, তা আপনার বয়স আর 31 হবে না। সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম বলেন, এরপরে কেন মানুষ দুনিয়ার জমিনে সুন্দর হতে চায়? আল্লাহ বলেন দুনিয়াতে হবি না, জান্নাতের ভিতরে আমি এমন সুন্দর করে তোরে বানাবো। ইউসুফ নবীর আমি অর্ধেক পৃথিবীর সুন্দর দিয়েছিলাম, জান্নাতের ভিতরে এক একটা জান্নাতীকে এই পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর মতো বানায়া দিব। এবার আসুন, জান্নাতের ভিতরে আপনার বডিও ভালো থাকবে, কমপক্ষে আদম নবীর মতো 60 হাত লম্বা বডি। সুবহানাল্লাহ, হয় হ্যাঁ, হয় হ্যাঁ, 60 হাত লম্বা। ইভেন্টেরটা যত লোকের চেয়ে বেশি হবে, 60 হাত লম্বা হবে কমপক্ষে আপনার বডি। চেহারা হবে ইউসুফ নবীর মতো। কণ্ঠের জন্য পাগল ছিলেন, আল্লাহ বলেন দাউদ নবীর মতো কণ্ঠ দিব। টাঙ্গালের বাইরে শুন, রব্বি কারীম বলেন দাউদ নবীর মতো কণ্ঠ দিব গো। জানেননি দাউদ নবীর কণ্ঠটা কেমন ছিল? দাউদ নবী যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি গুলা জমিনে বইসা যাইত। দাউদ নবী তেলাওয়াত করলে সমুদ্রের মাছ সবগুলো লাফাইতো, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। বনের হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে রাখতো দাউদ নবীর। সুবহান, সেই কণ্ঠ আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে দেওয়া হবে। এবার আসুন, দুনিয়ার জমিনে আরো সুসংবাদ হলো, বিয়া মানুষ করতে চায়, 1টার বেশি করতে পারে না। আল্লাহ হয় নিম্ন স্তরের একটা জান্নাতীরে কমপক্ষে বউ দিব 72টা। খুশি না আপনারা? হ্যাঁ, 72টাতে দিব আপনার। এটা গরো গিয়ে আবার কইেন না, বিপদ আছে কই দিলাম। এইটি খাইবার দিত না, কথা রাইট। খাইবার খালি কিয়ামত লাগাইব ঘরের মধ্যে, ইসরাফিলের সিংহাত ফুদিবার আগে ঘর ফুদা লাইব। তাই না, মনে মনে রাখেন, ভিতরে ভিতরে রাখেন, ঘরে কয়েন না যে আমার 72টা দিব। আল্লাহ কয় কমপক্ষে 72টা বউ আমি জান্নাতের ভিতরে দিব। এক একটা হুরগিল মানের দিকে তাকাইয়া জান্নাতীদের 40 দিন করে চলে যাবে। জোরে কোন সুবহান, কি সুন্দর! 40 দিন পর্যন্ত চাই থাকবে দুনিয়ার। এটার প্রায় 1 মিনিটও তো চাইতে মন চায় না, কথা বল না। যত সুন্দরী, বিশ্ব সুন্দরী, 1 মিনিটের ভিতরে কেউ বেশি চায়?
জান্নাতীদের দিকে 40 দিন চলে যাবে, আপনি বলতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবেন। তাহলে জান্নাতের ভিতরে বউ দিবে কমপক্ষে 72টা। বডি থাকবো আদম নবীর মতো, কণ্ঠ থাকবো দাউদ নবীর মতো, চেহারা থাকবো ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, এই নিয়ামত গুলা কাদেরকে দিবে? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদেরকে আমার আল্লাহ এই নিয়ামত গুলা দান করবে। জান্নাতে যারা যাবে তাদের জন্যই নিয়ামত। এবার জান্নাতীরা রাজত্ব পাইব কমপক্ষে পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব পাইয়া বান্দা আবার জান্নাতের ভিতরে ঘুরাইতে থাকবে। আরাম আয়েশের অভাব নাই, অভাব নাই, অভাব নাই। ঠিক এই মুহূর্তে আল্লাহর কাছে দরখাস্ত দিবে, মালিক 10 পৃথিবীর সমান এক একটা জান্নাত দিলেন। আল্লাহ, জান্নাত গুনলাম, জান্নাত দেখলাম, নিয়ামত ভোগ করলাম, সব ঠিকঠাক আছে। আফসোসের ব্যাপার হলো দুনিয়ার জমিনে আমার কিছু বন্ধু ছিল, দুনিয়ার জমিনে আমার কিছু আত্মীয় স্বজন ছিল, আমার কিছু মহব্বতের মানুষ ছিল। আল্লাহ, গোটা জান্নাতের ভিতরে ঘুরলাম, আমার আত্মীয় স্বজনদেরকে পাইলাম না, আমার মহব্বতের মানুষদেরকে দেখলাম না। আমি তাদের নাম বলি, আপনি বলুন তারা কোথায়? আল্লাহ বলে, বান্দারে তোকে আমি আল্লাহ জান্নাতে ঢুকায়া রাখছি, যাদের নাম বলছো তারা জাহান্নামে আছে। এবার বান্দা বলেন, মালিক অসংখ্য অগণিত নিয়ামত দিছেন গো, কিন্তু আমি যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, আল্লাহ আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। মালিক আপনি কি আমাকে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করায়া দিবেন? আল্লাহ, আপনি তো আমার অসংখ্য নিয়ামত দিলেন, আমি শুধু আমার ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই, চাকরিজীবী মানুষের সঙ্গে কথা বলতে চাই। রব্বে কারীম বলেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। রব্বে কারীম বলে, বান্দারে আমি তোরে জান্নাতের ভিতরে রাখছি, তারা জাহান্নামে, কেমনে আমি তোর সঙ্গে সাক্ষাৎ করাই? জান্নাতীরা বলবে, মালিক আপনি তো বলেছেন জান্নাতীরা যা চাবে আপনি তা দিবেন। জোরে কোন সুবহান। আমি চাই তার সঙ্গে কথা বলতে। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ ঠিকই কথা বলায়া দিবে, কথোপকথন হবে, টকশো হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা কথা বলার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চায়, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ বলেন সাকার নামক জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ হবে, জান্নাতীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। এই টাঙ্গাইলের ভাইরা দিলের কান লাগায় শুনেন, প্রতিটা কথা এখন থেকে শেষ পর্যন্ত যা বলবো এটা হলো 4 কর্মসূচির আলোচনা। কয় কর্মসূচি? 4টা কর্মসূচি আপনাদেরকে দিয়া দিব। 4 কর্মসূচি নিয়ে বাড়িতে যাবেন, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন, আর এখানে যতক্ষণ বসবেন 4টা অপরাধ কার কার মধ্যে আছে নিজেকে নিজে প্রশ্ন করবেন। যদি 4টা অপরাধ কারো ভিতরে থাকে গো, আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামে আপনাকে নিয়েই যাবে। তাই আজকের আলোচনা থেকে 4টা অপরাধ যদি আপনার মধ্যে থাকে, আজকের থেকে আপনি অ্যালার্ট হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। আজকের পর থেকে 4 অপরাধ করা যাবে না। যে 4টা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় অপরাধের কারণে? 4টা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই 4টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শুনতে চাননি? 4 অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। আমরা যদি এখানে বৈশা সিদ্ধান্ত নেই আর কখনো 4টা অপরাধ করব না, তাহলে এতক্ষণ যে বৈশা রইলেন বসাটাও সাকসেস হবে। কথা হয় না? যুবক ভাইরা,
এবার আসুন রব্বে কারীম বলেন, এ বান্দা শুন। আইসক্রিম মাইক ধরা দিছে আমার দ্বারা, টান দিবার আগে জীবনের কাম শেষ। এত নরমালে কথা কইতেছে, এরপরের মাইকে কুলাইতেছে না। এক নাম্বার হলো জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। জান্নাতীরা, এটা এমন এক লীলা, যতক্ষণ বইয়া রইছি এটার আমি আমরা দূরে দূরে ওয়াজ করতেছি। এটা ঠিক করে দেন, অনেকক্ষণ দূরে টিপা দা, এখন ঠিক আছে। এটা তো হেবাসারি ভারত, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এক নাম্বার, জান্নাতীরা বলেন জাহান্নামীদের সঙ্গে কথা বলবো। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে জান্নাতীর সঙ্গে আল্লাহ টকশো করায়া দিবে, কথা বলায়া দিবে। তাহলে বুঝুন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে, মানে দেখা সাক্ষাৎ হবে। সাকার নামক জাহান্নামী, এবার জান্নাতি আর জাহান্নামী যখন এক জায়গায় হয়ে যাবে, জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, কোন কারণে তোমরা জাহান্নামে আছো? জান্নাতীরা বলবে, এ জাহান্নামীরা কোন কারণে জাহান্নামে আসত রে? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, তোর আর আমার মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল, ভালো একটা সম্পর্ক ছিল। তুই না আমার বন্ধু ছিলি, আমি না তোর বন্ধু ছিলাম। একই সাথে না ব্যবসা করতাম, একই সাথে না চাকরি করতাম। আমি জান্নাতে, তুই কেন জাহান্নামে? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে। এবার জাহান্নামীরা জাহান্নামে আসার 4 কারণ বর্ণনা করবে। কয় কারণ? জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে আসছে, 4 কারণ বর্ণনা করবে। এক, সখীপুরের মানুষেরা 4টা বিষয় জাহান্নামীরা বলবে, আমার কথা না, প্রতিটা কথা কোরআন থেকে বলতেছি। জাহান্নামীরা বলবে 4টা অপরাধে আমরা জাহান্নামে আসছি। আজকে যদি আমরা সিদ্ধান্ত নেই 4টা বিষয় জানার পরে এই অপরাধে আমরা যুক্ত থাকব না, ইনশাআল্লাহ বাড়ি দিয়া হইবেন। আপনারা আওয়াজই বোঝা যায় আপনারা আমল করতে বসেন নাই, বক্তা টেস্ট করতে বসছেন। টেস্ট করতে দেয় না আপনারা। মাশাআল্লাহ, যে শ্রোতা হয়েছেন আজকা জনসমুদ্র হয়ে গেছে। আমি তো কুল হইতাছি না আপনার সাথে কথা কইয়া, এরপর আপনারা আবার আওয়াজ নাই। একটা বক্তা কেমনে কথা কইতে কোন চান? বক্তার কথা উৎসাহ বাড়ে, জজবা বাড়ে শ্রোতার আওয়াজ দিয়া। আপনার গুথায় একটা সুবহানাল্লাহ বের করতে পারলাম না আমি। যাক, আমার কমাল খারাপ করবেন কি? এক নাম্বার কি, জাহান্নামীরা জান্নাতীদের উদ্দেশ্যে বলবে, জাহান্নামে আমরা আসছি 7টা কারণে। জোরে কোন কয়টা? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামে আসছি গো। 1 নাম্বার কারণটা যখন উল্লেখ করে জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? এখানে যারা বসে রয়েছেন, দিলের কান লাগায় শুনে, যাদের কান পর্যন্ত আওয়াজ যায় গো, যাদের কান পর্যন্ত আওয়াজ যায়, তাদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, বলুন না জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলেন, এ জান্নাতীরা, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম,
কিন্তু মসজিদের আজানটা যখন হয়ে যেত, ব্যবসাটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। মসজিদে আজানটা যখন হইতো, আমি তাকায়া দেখতাম চাকরি বাদ দিয়ে মসজিদে চলে যাইতা। মসজিদে আজান যখন হইতো, খেলাধুলা বন্ধ করে বন্ধু তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কিনা পড়া। সবাই চিৎকার দিয়া বলেন কিনা পড়া। এ যুবক ভাই, এ দিলের কান লাগায় শুনে, এখানে যারা বসা, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যায় গো, আমরা কিন্তু মনে 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 সবারই জানা এই অপরাধে আমরা কতজন জড়িত। আমি আপনাদেরকে উল্লেখ করে বললে লজ্জা পাবেন, তাই আমি বললাম না। মনে 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 আপনারা বুঝে নেন এই অপরাধে কে জড়িত। যদি জড়িত থাকেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম করলাম, কাফারা দিতে হবে না, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা হয় না? এই অপরাধে যদি কেউ জড়িত থাকেন, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, তাহলে জাহান্নামীরা বলে দিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে গো, এটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। সবচেয়ে বেশি অবহেলা, অবহেলিত এটা হলো নামাজ। মসজিদের ইমাম যদি ডাক দেয়, আসেন না ভাই নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। মাদ্রাসার শিক্ষক ডাক দেয়, আসেন না নামাজে যাই, হুজুর আমার সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। তোমার কবে সময় হবে? মালাকুল মউত আজরাইল সামনে আসলে সময় হইব। কথা হয় না? মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে হাজির হবে গো, সেদিন আপনি বললেন যে আজরাইল আমার তো সময় নাই, দিবনি আপনারে সময়। তখন আমাদেরকে সময় দেওয়া হবে না। মালাকুল মউত আজরাইল বলেন 1 সেকেন্ড আগেও আসবো না, 1 সেকেন্ড পরেও আসবো না। যখন মালাকুল মউত আজরাইল হাজির হবে, তখন কিন্তু আপনার চিৎকার চেঁচামেচি তার কানে ঢুকবে না। তাই সময় থাকতে আমার মালিককে সময় দেওয়ার দরকার আছে না নাই? বলুন সময়ের মালিককে। আল্লাহ বলে বান্দা শুন, আমি তোরে সময় দিলাম রে, আমি তো তোরে সময় দিলাম, আমি তোরে সময় দিলাম, আমি তোরে সময় দিলাম। আমার দেওয়া সময় আমারে দিলি না, রাইতে এবং দিনে মিলাইয়া বান্দা তোরে সময় দিলাম 24 ঘন্টা। জুরে কোন কয় ঘন্টা? আল্লাহ বলেন 24টা ঘন্টা আমি দিছি, 24টা ঘন্টা সময় আমি দিছি রে। আমার দেওয়া সময়, আমার দেওয়া সময়, আমার দেওয়া সময় আমারে দিলি না। মন গড়া জিন্দিগি চালাইলি, দোকান পাটে বইসা আড্ডা মারলি, চার চাষটলে বইসা আড্ডা মারলি, গল্প গুজারি করলি, অন্যের সাথে খেলাধুলা করলি। আর আমার দেওয়া সময়, আমার দেওয়া সময় 1টা ঘন্টা সময় দিনের মজলিসে বইসা দিতে পারলি না। তোর মতো কপাল পোড়া এই জমিনে কেউ নাই। মালাকুল মউত আজরাইল যখন আসবে, গলার মধ্যে ধইরা সিফা দিয়া বলবে, আল্লাহর দেওয়া সময় নষ্ট করছো দোকানে বইসা, শাসটলে বইসা, টিভির সামনে বইসা, গল্প গুজারিতে কইরা, জুয়া খেলায় বইসা, তাস খেলায় বইসা। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, 1টা সেকেন্ড তোরে দেওয়া হবে না, এখনই তোকে নিতে হবে। চিৎকার দিও, 1টা সেকেন্ড সময় বাড়াতে পারবেন না। সেদিন বলবেন সময়ের কত দাম, সময়ের কত দাম গো। মাহফিলে বসলে পাবলিকের সময়ের দাম বোঝা যায়, মাগো মাসে আর বসতে পারে না, খালি লড়াচড়া গোতা গতি আর ঠেলাঠেলি করতে করতে ভুরুটা চলে যায়। শাসটলে বসায় দেন, ঘন্টার পর ঘন্টা বৈশা থাকবো, তার সময়ের কোনো লস হয় না।
বৈশা থাকলে কোমরে ব্যথা করে না, প্রস্রাবে ধরে না। বাস্তব না বাস্তব? মাহফিলে বসায় দিলে তার কোমরে ব্যথা, তার প্রস্রাবে ধরে, তার কত যন্ত্রণা। কারণ এখানে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে রহমত নাজিল হয়। আপনার মতো পাপিষ্টের শরীরে রহমত এটা সইতে পারে না, এই জন্য আপনার শয়তানের লারা ঝাড়াতে উঠে যায়। সবার কপালে কি সব জুটে? কথা হয় না, সবার কপালে সব জুটে না। কারণ এখানে একটা সুন্দর জান্নাতি পরিবেশ, এখানে আপনার ভালো লাগে না। আপনার ভালো লাগে কোন জায়গায়? ওই কেন গিয়ে বাজার ঠেলা গাড়ির সামনে খারো দিচ্ছেন, কে সিগারেট টানতেছে এক হাত দিয়া, ওখানে আপনার ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা গেল আপনার কষ্ট লাগে না। মাহফিলে ১-১০ মিনিট বসতে আপনার কষ্ট লাগে। আল্লাহ কয় আমার দেওয়ার সময় আমারে দিলি না। জাহান্নামে যখন আপনার জাহান্নামীরা বলবে আল্লাহর দেওয়ার সময় আমরা দোকানপাটে নষ্ট করছিলাম, আল্লাহর দেওয়ার সময় খেলাতে নষ্ট করছিলাম, আল্লাহর দেওয়ার সময় চাকরিতে নষ্ট করছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধু তুমি মুসল্লি ছিলা, বন্ধু আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার ১ নাম্বার কারণ নামাজ না পড়া। কয় নাম্বার কর্মসূচি? ১ নাম্বার কর্মসূচি নামাজ। ১ নাম্বার কর্মসূচি গো, ১ নাম্বার কর্মসূচি। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হাসাইনের কথা বলে না, হুসাইনের কথা বলে না, ফাতেমার কথা বলে না, আয়েশার কথা বলে না। নবীজি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে প্রচন্ড শরীরে ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা, নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। এমনটা অবস্থায় ফজরের জামাতের সময় চলে যায়। সাহাবায়ে কেরামরা নবীজির জামাতের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, কোথাও নবীরে পাওয়া যায় না। নবীর বুকের ব্যথায় দাঁড়াইতে পারে না। ফজরের নামাজ চলে যায়, এই টাইমে সাহাবায়ে কেরামরা কান্নার রোল ফালাইয়া দিল। হায়রে পয়গাম্বর, আর কি নবীর পিছনে নামাজ হবে না। কান্না যখন শুরু করে দিল, ফজরের টাইমটা একেবারে শেষ সীমানার চলে যায়। হযরত আবু বকর হঠাৎ করে মিম্বরে দাঁড়ায়া গেছে। নামাজের মুসল্লায় যখন দাঁড়ায়া গেল, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্না শুরু করছে। রে হায় হায়, আবু বকর মিম্বরে দাঁড়ায় গেছে, প্রমাণ করে আর কোনদিন নবী এখানে দাঁড়াবে না। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলে নবী গো, কতদিন আপনার পিছনে নামাজ পড়ছি গো নবী, আর মনে হয় নামাজ চলবে না। কান্নার রোল পড়ে গেছে। আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আয়েশা, আমি মাথা মুবারকটা তুলতে পারি না, আমার বুকে ব্যথা, মাথায় ব্যথা, দাঁড়াইতে পারি না গো আয়েশা, একটু মাথাটা কি মসজিদে নববীর দিকে তুইলা ধরবা। আম্মা জান আয়েশা নবীজির মাথা মুবারকটা মসজিদে নববীর দিকে উঠায় ধরলেন। নবীজি মসজিদের দিকে তাকাইয়া রইলেন। কিছুক্ষণ পরে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে গো, নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, হাবিব, আমার আব্বার ইমামতিতে নামাজ চলে গো। ওগো নবীজি, আমার আব্বা নামাজ পড়ে, এই জন্য কি আপনি কান্দেন? এই জন্য কান্দেন? নবীজি বলেন, আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয় গো আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের নয়, এই কান্নাটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। কারণ আমি এই দৃশ্যটা দেখার জন্য আমি নবীর শরীর থেকে রক্ত ঝরাইছি, এই দৃশ্য দেখার জন্য দান দান ভাঙছি। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের চিহ্ন আছে আয়েশা, যেখানে কোনোদিন একটা মশা মাছি আমার শরীরে বসে নাই, সেই জায়গাটার মধ্যে অসংখ্য পাথরের আঘাত।
এই দৃশ্য দেখার জন্য মক্কায় 13 বছর নবী ছিল দিন প্রচারের জন্য, নামাজটা কায়েম করার জন্য। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি যখন সেজদায় যাইতাম বেঈমানরা আমার শরীরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রেখে দিত। আমি যখন সেজদায় যাইতাম আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে বেঈমানরা টানছে। হায় রে, এই নামাজ কায়েম করার জন্য আমি কত অপমানিত হইলাম, রক্ত ঝরাইলাম। আজকে আমার চোখের সামনে মসজিদে নববীর মধ্যে আবু বকরের নেতৃত্বে এত সুন্দর জামাত, এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আটকায় রাখতে পারলাম না। আয়েশা, এই চোখের পানি আমার কোনো দুঃখের পানি নয়, এটা যে আমার চোখের আনন্দের পানি। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, উম্মতেরা নামাজ ছাড়বি না। আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ ছাড়বি না। সাবধান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যদি হিসাবটা হয়, এটা হবে নামাজের হিসাব। এ যুবক ভাই, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণের 1 নাম্বার কারণ কিন্তু আপনি আমার সামনে তুলে ধরছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছে। কয় নাম্বার কারণ? আমি টাঙ্গাইলের ভাইদের কাছে আমার আলোচনা শেষ হওয়ার পরে বাড়িতে গিয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া আবার একটু ওয়াজটারে অ্যানালাইজ করবেন যে 4টা কথা বলতেছি, 4টা কোরআনের আয়াত থেকে বলবো, একটা কথা মন গড়া না। তাহলে আল্লাহ বলেন জাহান্নামীরা 4 কারণ উপস্থাপন করবে। আপনারা যদি বাড়িতে গিয়ে আবার ঘুমায় ঘুমায় চিন্তা করেন যে জাহান্নামে যাইতে গেলে সর্বপ্রথম হলো জাহান্নামে যাওয়ার মেইন কারণ হলো নামাজ। যারা এই অপরাধী বলুন আজকের থেকে নিয়ত হবে কি? নামাজ ছাড়বেন? কথা কয় না। যদি ছাড়েন জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ। আজকের পর থেকে নিয়ত যদি করেন তাহলে মাহফিল কমিটিও সাকসেস, বক্তাও সাকসেস, ঠিক নেই? তাহলে 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার নামাজ। 2 নাম্বার জাহান্নামীরা বলবে, 2 নাম্বার জাহান্নামীরা কোরআন থেকে বলতেছে। 2 নাম্বার কথা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ বর্ণনা করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? আরো জোরে। আপনারা কি কষ্ট হয়? কষ্ট হইলে আওয়াজ দেন না কেন? না গুণ হইব? হ্যাঁ, কারণ ইমানি জজবা আপনাদের খুব কম, আওয়াজও কম। ইমানি জজবা যার বেশি, আওয়াজ বেশি। একটু চিৎকার দিয়া বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ কি? অসহায়দেরকে খাবার না দেওয়া। বলুন কি? ওয়াজ অন্ততপক্ষে 4টা বিষয় মুখস্থ করে বাড়িতে যান, তাহলে রাতের 12টা পর্যন্ত বৈশা থাকাটা আপনার কাজে লাগবে। কথা হয় না? আফসোসের ব্যাপার হলো এখনকার ওয়াজ মাহফিলে আসলে শ্রোতারা গিচ্ছা কাহিনী শোনার জন্য রাতের 2টা পর্যন্ত সজাগ থাকে। কাল্পনিক গল্প, গাঁজাখড়ি কথাবার্তা, ও তমুক ফিরে কি করছে, অমুক ফিরে কি করছে, এগুলা শুনতে শুনতে রাতে 2টা পর্যন্ত সিত্তিয়া সিল্লিনি শুরু করে। কোরআন হাদিসের কথা শুনলে আপনাদের ভালো লাগে না। এই জন্য মেহেরবানি করে আল্লাহর হস্তে আর 4টা বিষয় আপনাদের জেনে মুখস্থ করে বাড়ি যাওয়া দরকার আছে না নাই? 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণ। 2 নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো অসহায়দেরকে খাবার দিতাম না। তার মানে অসহায়দেরকে যদি খাবার না দেই জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কথা হয় না? যুবক ভাই, অনেক মানুষ টাকার অভাব
অভাব নাই গো, আরাম আয়েশের অভাব নাই। প্রতিদিন ভালো ভালো খাবার খাইয়া ঘুমায়, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইছে। আসেনি রকম? আল্লাহ বলেন এত টাকা তোরে দিলাম, আরামে খাইয়া ঘুমাইলি, তোর টাকা পয়সার অভাব নাই, ভালো ভালো খাবার খাইলি, আর আমার পাশের বাড়ির বান্দা না খাইয়া ঘুমাইলো, একবারও খবর নিলি না, একবারও জিজ্ঞাসা করলি না। বান্দারে তুই যদি মক্কায় গিয়া নাম পালাস হাজি, তুই যদি কপালের মধ্যে কালো দাগ পালাস, 5 ওয়াক্ত নামাজি হস, বান্দা তুই যদি ইবাদত বন্দেগী রাতভর তাহাজ্জুদ পড়স, আল্লাহর জাতের কসম আমার পাশের বাড়ির মানুষটা যদি না খাইয়া ঘুমায়, আমার সব ইবাদত বন্দেগী জিরো হয়ে যাবে, কোনো কাজে আসবে না। মক্কায় গিয়া যদি নাম পালায় হাজি, কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজে কোনো লাভ হবে না, কারণ জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হইল অসহায়দেরকে খাবার না দেওয়া। 4টার মধ্যে যার ভিতরে একটা থাকবো, জাহান্নামে যাওয়ানোই লাগবো, কথা কয় না। এই জন্য শুন, অসহায় গরিব দুঃখীদের খাবার দেওয়ার দরকার আছে না নাই? কথা হয় না, না সব একলা খাইতে হইব। 1 নাম্বার হলো খাবার দেয় না, এটা এক বিষয়। আরেকটা হলো খাবার মাইরে খায়, কথা হয় না? একটা আছে দেয় না, একটা আছে মাইরও খায়। বাস্তব না বাস্তব? গরিব দুঃখীর খাবার দেন না, এটা এক বিষয়, কিন্তু গরিব দুঃখীর খাবার মাইরে খান, অফার ডাবল না সিঙ্গেল? এখন আসুন, সরকারের পক্ষ থেকে গরিবদেরকে 2 বস্তা করে 1 বস্তা করে চাল দেওয়া হয়েছে, কিন্তু এই চাল গরিবের বাড়িতে না গিয়া নেতার খাড়ের নিচে থাকে। গরিবদেরকে তেলের বোতল দেওয়া হয়েছে, গরিবের ঘরে না গিয়া তার খাড়ের নিচে যায়। বাস্তব না বাস্তব? এতিম মিসকিনদেরকে সরকার লেফটিন দিছে, ঘর দিছে, কিন্তু দেখা যায় লেফটিন ঘর সব খাইয়া বইয়া রয়েছে। বাথরুমও খায় আছে না নাই? টিউবওয়েল খায় আসেনি? যুবক ভাই, একটা হলো গরিব দুঃখীদেরকে খাবার দিলাম না, আর একটা হলো খাবারটা মাইরা খাইলাম। ডাবল ডাবল ডাবল, কথা হয় না? আল্লাহ বলেন না কোনো তুইমুল মিসকিন, মিসকিনের খাবার মাইরা খাওয়া, মিসকিনরে খাবার না দেওয়া, ইয়েতিমের খাবার মাইরা খাওয়া, ইয়েতিমের খাবার না দেওয়া। যুবক ভাই, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের খাবার মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। খাড়ের তলে নিয়ে তুইলে চলবো, কথা হয় না? আমাদের দেশের নেতাদের এত দেয় গরিবের খাবার দিবে, এরা বড় ফকিরের ঘরের ফকির, এরা আর হয় না। এরা ব্রিজ খায়, এরা হয় না, খালবাট খায় হয় না, রাস্তা পর্যন্ত খায়, এর পর হয় না, শেষ পর্যন্ত গরিব দুঃখীর লেফটিন সুদ্ধা খাই আল্লাহ। বাস্তব না বাস্তব? আমার হইল রাস্তা তো খাইতে যাস, 5 বছর লাগে একটা রাস্তা হইতে, 5 বছর পর্যন্ত মানুষ কষ্ট করে রাস্তাটা হোক হোক হইছে, 6 মাস যাইতে নাই আবার রাস্তা আগের জায়গা। 6 বছরতে কষ্ট করলাম রাস্তা নতুনের আশা, কিন্তু খবর এমন জারুর বাড়ি আমরা 6 মাস যাইতে না যাইতে এদিকে ভাঙ্গে এইদিকে ভাঙ্গে, মাঝখান তো ভাঙ্গে। গাড়ি লইয়া যখন আমরা যাই তখন গাড়ির জবান খুললা যায়, কয় উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বাস্তব না বাস্তব? গাড়িয়ে কথা কওয়া শুরু করে। আমার প্রশ্ন হইল, ব্রিজ খাইতে যত খাইতে থাক, জায়গা খাইতে যত খাইতে থাক, রোড গাড় যা আছে সব খাইছস, কিন্তু গরিবের লেফটিনও খাইলাস কেমনে? ধরার কি রুচিতে তো খারাপ হইছে? হ্যাঁ, আমি এক জায়গায় গেছি তো এক লোকে হয়তো জোর আমরা এই সাইডে তো এক নেতায় 3 লেফটিন খাই দিছে। আমি প্রথমে নেই ব্যবহার গেছি, আমি কিতা কনিতা হয় লেফটিন খাই দিছে তো আমি আশ্চর্য খেলাম। এই লোকে কয় কি মাথার দোষ করে, হয় না লেফটিনও খাইছে। পরে আমার মাথা আটকাইল, আরে আমরা দেশের তো নেতাদের অভ্যাস আছে। পরে আমি বুঝতেছি যে লেফটিন খাওয়া মানে কি, লেফটিনের টেকা দিছে, এটা খাই দিছে, তো এটা খাওয়া না লেফটিন হতে কত। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন না কোনো তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ইয়েতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, এতিমদেরকে খাবার না দেওয়া। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, একটা আছে মাইরা খাওয়া, একটা হলো না দেওয়া। অপরাধ কিন্তু একটার থেকে আরেকটা কঠিন, ঠিক নেই? একটা হলো আপনি এলাকার মধ্যে ধনাঢ্য ব্যক্তি, আপনার টাকা পয়সা আছে,
পাশের কেউ যদি এতিম থাকে, অথবা মাদ্রাসার মধ্যে যদি এতিমখানা থাকে, অথবা পাশের মানুষটা যদি গরিব থাকে, আপনি টাকাওয়ালার দায়িত্ব হলো তার খোঁজ খবর নেওয়া। কারণ আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়ে ইজ্জত বাড়ায়া দিছে। এই যুবক ভাই, তাহলে 2 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার তো নামাজ, 2 নাম্বার এতিমের মাল আর কোনদিন মাইরা খাইব? লেফটিন খাইবে? কথা কই না দি? টিউবওয়েল খাইবে? টিউবওয়েল দিছে সরকারে, অন যে আইনা দিবে 7,000 টাকা দিতিব, দিছে কিন্তু ফ্রি। আইয়া কয় 7,000 টাকা দিলে প্রসেসিং লাগে, তো তোরে 7,000 দাম করে কিনে আইনা বয় দিমু। কথা কয় না? সরকারি মাল আপনার থেকে নিবার 7,000 করে। বাস্তব না বাস্তব? বলুন আজকের দিকে 2 নাম্বার কাজ করা দেব, এটা জাহান্নামে যাবে। কয় নাম্বার কারণ? হ্যাঁ, কথা কই না। আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থানে জিয়ারত করেন, এক কথা। কিন্তু আপনারা না কোন বিচার একটাও হয় না, আওয়াজ দিতে তো। হ্যাঁ, আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমি বুঝি আমার কথাটা বুঝছেন। আর আমি তো সিলিটটা মানুষ, আমি মনে করি আমার কথা বুঝতেছেন না, তখন আমি একটা চিন্তাত পড়ে যাই যে আসই কি বুঝলো না, এই চিন্তার থাকে আমি। এই জন্য আপনারা হাত কইলে বুঝি যে না কথা বুঝছে, তখন আরেকটা কথা বলার উৎসাহ বাইরে যায়। মূলত অন্য কোনো উদ্দেশ্য না, আপনারা ঠিক করলে আমি বুঝি যে আমার কথাটা পুরাটাই ক্লিয়ার হয়েছে। একটা সন্দেহ থাকে, কারণ ভাষা তো ভিন্ন হইতে পারে, ঠিক না? এই জন্য একদম ক্লিয়ার করবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো ওয়ালাম না কোনো তৈমুল মিসকিন, 2 নাম্বার হলো মিসকিনের মাল মাইরা খাওয়া। আজকের পর থেকে 2টা অপরাধ যাদের ভিতরে আছে, আজকের থেকে আগে চালু রাখবেন না বন্ধ করবেন? টোটাল বন্ধ। বলুন কি? টোটাল। নামাজও ছাড়া যাবে না, এতিম মিসকিনের মাল মাইরাও খাওয়া যাবে না। অতীতে যা লেফটিন খাইছেন, পায়খানা প্রস্রাব যাওই খাইছেন, অন খাওয়া বন্ধ করতিব নি, রুচি ফাল্টাই তুইব। কারণ এত রুচি নিছিলাম যে বাথরুম শুদ্ধ খাইয়ালায়। আজকের পর থেকে আর কোনোদিন এই 2 অপরাধ করা যাবে যদি করেন তাহলে জাহান্নামে যাবে। কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ। এবার আসুন 3 নাম্বার কারণ। জাহান্নামীরা বলে জান্নাতীরা রে, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার কারণ হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার কথা হলো এই অপরাধটা কিন্তু পুরুষের চেয়ে মহিলাদের খুব বেশি। এখন যেটা বলবো, মহিলারা যদি আশেপাশে থাকে সাবধান হয়ে যান। 3 নাম্বার অভ্যাস মুরব্বীদের আছে আর মহিলাদের আছে। 3 নাম্বার কথা হলো কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথাবার্তা বলা, বেহুদা কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? কথা হয় না। 3 নাম্বার কারণ বেহুদা, একেবারে অনর্থক কথা বলার দরকার নাই, এরপরে কথা হয়। বাস্তব না বাস্তব? আমাদের দেশের এমন একটা স্বভাব হইছে, যারা বড়র বেশি করে আর যারা একবারে করে না, তখন যারা কথা কম বলে এরা কয় লোকটা বেশি অহংকারী, কথা কম কয়। অথচ হে যে বড়র করে, জাহান্নামে যাইবার যে 3 নাম্বার কারণ এর জানা নাই। আরেক ব্যক্তি চুপ থাকে, কয় লোককে অহংকার বেশি, কথা কয় না। বাস্তব না বাস্তব? আর অনর্থক কথা বলা, বেহুদা অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কয় নাম্বার? আমরা এই মহিলাদের এই অভ্যাসটা খুব কম না বেশি? 4-5টা মহিলা যদি এক জায়গায় বসতে পারে, মাশাআল্লাহ, এদিন আর পড়তিকা না পড়লে চলবো, আপনি নিউজ এরার থেকে জানলেই চলবে। কথা কই না দিই না? মহিলার আশেপাশে আছে, আপনার এলাকার মহিলার কথা কই না, কারণ আমার বিপদে পড়তাম নি কেন ওয়াসপিরা মহিলারা হালকা পর আন্দোলন করবে, উজুরে দেওয়া দিছে কেটা না? আপনার এলাকার কোনো মহিলার কথা আমি বলতেছি না, আমি আমার এলাকার বলতেছি। অন্য কোনো মহিলার রাগ হইলে আমার কিছু করার আছে, আমি আমার এলাকার মহিলাদের কথা বলতেছি। 4-5 মহিলা যদি এক জায়গা হয়, কক 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 করে এলাকাটা গরম করে লায়। এই যে কক 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 করেন, এই যে অনর্থক কথা বলেন, মা বোনেরা জাহান্নামে যাইবার 3 নাম্বার কারণ। কয় নাম্বার? 3 নাম্বার কারণ বেহুদা কথা, অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা। খালি মহিলার মধ্যে না, পুরুষের মধ্যে আছে। আমরার কিছু মুরব্বীরা আছে, মসজিদ থেকে নামাজ পড়া সুন্দর মতে নামাজ পড়ছে, মাশাআল্লাহ, তসবিহ একটা হাত, সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে গিয়ে দোকানের সামনে হারিয়েছে,
খালি আবার সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে আবার বসছে, বসার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টিভিটা ছাড়ছেন রে সুবহানাল্লাহ 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 আজকে খবরও কি দিছে সুবহানাল্লাহ 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 চ্যানেল ফাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়ামী লীগের বিএমপি লাগছে নি মার সুবহানাল্লাহ 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 কতক্ষণ পরে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর বেচা কিনা হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে সগিরেলটা বাকি দিস না লোক ভালো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কিন্তু টাকা পয়সা মানুষের দেয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মায়ের বিয়া দিছিল বেশি দিন থাকতারছে না সুবহানাল্লাহ 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 এর ফলা ফান্ডিও মানুষ হইছে না সুবহানাল্লাহ 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 আসেনি দেখো এরকম কইতে হয় তাতকে গাও 100 ওই যে তসবির মাথার দেখবেন একটা গুড়া আছে এখানে একটা সুমা দেয় তার মানে কি 100 হইছে বলুন তো দেখি সুবহানাল্লাহ কয়টা কইলো আহাম কতলা ঢুকাইলো বাস্তব না বাস্তব এই যে এটি তুমি সুবহানাল্লাহর ভিতরে যা ঢুকাইলা এটি কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ হ্যাঁ এরকম অভ্যাস কিন্তু মুরব্বীদের আছে হ্যাঁ আমি যে কথাটি কইছি বানাইয়া না আমি নিজে চোখে দেখছি দোকানে বইয়া হুদাও দি সুবহানাল্লাহ আছে টিভিও আছে সুবহানাল্লাহ আছে মানুষের গীবতও আছে নাচ কতক্ষণ পরে পরে সুমাদে 100 হয়ে গেছে সাবধান জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার মহিলাদের যদি অভ্যাস থাকে আজকের থেকে এটা পাল্টান অনর্থক কথা বলা যাবে না ঠিক নেই বেহুদা কথা বলা যাবে না মুরব্বীদেরকেও বলি অপ্রয়োজনীয় কথা অনর্থক কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ এবার আসুন 4 নাম্বার 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন 4 নাম্বার কারণ হলো পরকালের উপর বিশ্বাস না করা আছে এরকম মানুষ ডাইরেক্ট কিন্তু অস্বীকার করে না ইনডাইরেক্ট করে দাড়ি আছে টুপি আছে লম্বা পাঞ্জাবি আছে 5 ওয়াক্তের নামাজি এমন কিছু কথা বলে যেগুলা পরকালের উপরে বিশ্বাস রাখে না ইমাম সাহেব যদি ওয়াজ করে ইমাম সাহেবের ওয়াজে তার রাগ হয় কোরআন হাদিস দিয়া যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদখোর রাগ হয়ে যায় তার মানে পরকালের উপরে তার বিশ্বাস নাই ঘুষের ব্যাপারে ওয়াজ করলে যদি তার কলিজায় আঘাত লাগে তাও বুঝতে হবে পরকালের উপর তার বিশ্বাস নাই পর্দার ব্যাপারে ওয়াজ করলে যদি আপনার কলিজায় লাগে বুঝতে হবে আপনার পরকালের উপরে বিশ্বাস যুবক ভাইরা আমার 4 কারণ হলো ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন পরকালের উপর বিশ্বাস না করা মালিক ইয়াউমিদ্দিন বিচার হবে আল্লাহ নিজেই মালিক হবেন আল্লাহ বলেন পরকালের বিচার করব আমি ইনসাফের বিচার করব সেই বিচারের উপর বিশ্বাস করা বলুন কয় নাম্বার জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ দিলের কান লাগায় শুনেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করছিল জাহান্নামীরা বল কোন কারণে জাহান্নামে আসছস কেন জাহান্নামে আসছস জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করছে 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজ না পড়া 2 নাম্বার ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনের খাবার মাইরা খাওয়া 3 নাম্বার ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন বেহুদা কথাবার্তা বলা 4 নাম্বার ওয়া কুননা নুকাযিবু বিয়াউমিদ্দিন 4টা অপরাধ যাদের মধ্যে আছে এখানে যারা বৈশা রয়েছেন আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি প্রতিটা কথা যদি কোরআন থেকে হয় তাহলে মানার দরকার আছে না নাই 4টা অপরাধ কাদের ভিতরে আছে মনে সবার জানা আছে আজকের পর থেকে প্রস্তুতি নেন 4 অপরাধ যদি জারি থাকেন আল্লাহর কসম জান্নাতে যেতে পারবেন না শেষের আয়াতে আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন শেষের আয়াতে আল্লাহ বলেন এই অবস্থায় যদি চলতে থাকো 4 অপরাধ নিয়ে যদি বাস্তবায়ন করতে থাকো 4টা অপরাধের উপরে যদি অটল থাকো হাত্তা আতানাল ইয়াকিন শেষ পর্যন্ত বান্দারে তোর সামনে মালাকুল মাউত হাজির বাঁচতে পারবি না মালাকুল মাউত যদি হাজির হয়ে যায় গো বাঁচতে দিবে না
দুনিয়ার সব স্বাদ আল্লাহ যা আছে, যত স্বপ্ন আছে মুহূর্তের ভিতরেই সব ধ্বংস করে দিবে। ওনার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল যখন কারোর সামনে এসে দাঁড়ায় যায়, ওই লোকটার আর দুনিয়ার কোনো আফসোস, দুনিয়ার আশা ভরসা, দুনিয়ার স্বপ্ন সবগুলা ধূলিসাৎ হয়ে যায়। তাই আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, মালাকুল মউত আসার আগে আগে 4 অপরাধ ছেড়ে দিতে হবে। কথা কয় না? মালাকুল মউত আসার আগে আগে ওয়াদা করব 4টা অপরাধ মালাকুল মউত আসার আগে আগেই ছেড়ে দিতে হবে। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। একেবারে পাক্কা নিয়ত, অন্তর থেকে বলুন তো দেখি 4টা অপরাধ আজকের পর থেকে আমরা ছেড়ে দিব, এই মর্মে ওয়াদা।